আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিছুক্ষণ যাবৎ মোহাম্মদপুর থানা আওতাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মান্নান হোসেন শাহীন ভাই ও ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম অপু ভাইয়ের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের দ্বারে দ্বারে লিফলেট নিয়ে ধানের শীষের পক্ষে গেছি। তার মধ্যে এখন কিছু সংখ্যক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আপনাদের মাঝে কয়েকটি দফার ব্যাখ্যা দিবেন। আচ্ছা অপু ভাই, আপনি কয়েকটি দফা, তার মধ্যে ৩১ দফার মধ্যে কয়েকটি দফা আপনি সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমরা যে প্রোগ্রামটি অনুষ্ঠান করলাম, আজকে সাধারণ জনগণের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করলাম এবং জনগণের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিলাম। আমরা যদি ৩১ দফা কার্যকারী করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, সবারই সমপরিমাণ গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে। এখানে প্রথমে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার প্রধান যে দফাটি বলেছেন সেটা হচ্ছে দেশের জনগণের গণতান্ত্রিক যে অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে বলা হয়েছে। এই ৩১ দফার মধ্যে উনি কৃষকের কথা বলেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন, জনস্বাস্থ্যের কথা বলেছেন, এছাড়াও বিভিন্ন অধিকারের ব্যাপারে উনি কথা বলেছেন। এই ৩১ দফায় ৩১ দফায় বেকার হ্রাস করার জন্য যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, নারীর মর্যাদা উন্নয়নের কথা বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিকে সুন্দর, সুষ্ঠু করার জন্য মুদ্রাস্ফীতির কথা বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ নিরসনের জন্য কি কি করণীয় সেই কথা বলা হয়েছে। এছাড়াও দেশের যে ভৌগোলিক পরিস্থিতি, একটি দেশ গড়তে যে সুন্দর পরিবেশ দরকার, এছাড়া সুন্দর একটি নগরী গড়তে যে আবাসন প্রকল্প দরকার, সেই সম্পর্কে এখানে বলেছেন। এছাড়া উনি জলবায়ু পরিবর্তন জনিত যে সকল সমস্যার কথা আছে, যে সকল সমস্যা দেশে হয়, সেই সকল কথা বলেছে। আমরা আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো, যার জন্য বাংলাদেশের মানুষের সহযোগিতা দরকার। আগামী যে জাতীয় ইলেকশন আসছে, সেই নির্বাচনে আমাদের বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে সাধারণ জনগণের যদি মতামত থাকে, তারা যদি ধানের শীষ মার্কাকে ভোট দেয়, তারেক রহমানকে ভোট দেয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেয়, তাহলে আমরা শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করতে পারবো। এবং সেই বাস্তবায়নের লক্ষ্যই হচ্ছে এই ৩১ দফা বাস্তবায়ন। আমরা দেশবাসীর কাছে আশা করব, জনগণের কাছে আশা করব, তারা যেন দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেয় এবং এই ৩১ দফা বাস্তবায়নে যতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে আমাদের দরকার, তারা আমাদের সহযোগিতা করবে। ইনশাল্লাহ বিএনপি যদি বিজয়ী হয়, সরকার গঠন করে, আমরা কথা দিচ্ছি যে একটি সুন্দর দেশ গড়ে তুলব। শিক্ষা খাতে উন্নয়নের জন্য যতটুকু করণীয় সেটাও এই ৩১ দফায় আছে। স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য এই যা যা করণীয় ৩১ দফায় আছে। ইনশাল্লাহ আমাদের সকলের আশা, ইচ্ছে এবং গণতন্ত্রেরও অধিকার, আমরা ভোট দিব এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক।